যে তুমি একটু আসো, তোমার সাথে কথা আছে। পরে দিয়ে আমি আসছি, আসার পরে দিয়া ওই যে ভিকটিম অপরাধ, ঠিক আছে, এর খোঁজ চাইছে। পরে দিয়ে আমি খোঁজ দিছি, তারপরে বললাম যে দেখেন এর তো পাম আনতে আনতে সময় লাগবে, আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে অনেকভাবে আমার পেঁচায় গোছা ধরছে। ধরার পরে দিয়া বিভিন্নভাবে আমার এমনভাবে পেঁচা ধরছে যে আমার এখান থেকে যাইতে দেয় না, যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে, থানা যাইতে হবে। আমি বলছি যে আমি থানা যাব না, ঠিক আছে। পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে, তাকে আমি গেছি থানায়। থানায় যাওয়ার পরে দিয়া এরা অনেকজনে মিললে আমার মারধর করছে থানায়। প্রথমে আমার নিয়ে গেছে থানায় নিয়ে কোথায় হ্যাঁ মারতে বসে ওসির রুমে? অস্থির না, একটা রুম আছে, এক্সট্রা রুম আছে, ওই রুমে এক্সট্রা রুমে নিয়ে গেছে? হ্যাঁ ওনারা 4-5 জন আমার একজনের কলার ধরে টানাটানি লাগা দিচ্ছে, যে আমার বুকুর প্রথমে ছিঁড়া আছে, ঠিক আছে। এরা টানা হাসরা করে আমার ইচ্ছা মতো মারছে, বন্দুকের ডাট দিয়া আমার পেটে মেটে দিয়া। এরপরে যাক, এরপরে যখন সিনিয়র বাইরে আসছে, আসার পরে যাকে না না, আপনার দেখলাম পায়ের রানের পেছনে দাগ। মারধর করে না। পরে কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে? একটা বাজে আমার সিনিয়র বাইরে সব চলে যাওয়ার পরে আপনি 3:30-4টার দিকে যখন একটু আজান দিবে এমন সময় এরা আসছে। আসার পরে বলতেছে যে এই রুমের থেকে তুমি উঠো, এই রুমে এক মহিলা থাকবে, ঠিক আছে। এরপরে দিয়ে আমার উঠে আমার কালো পট্টি দিয়া আমার এই চোখটা বাঁধছে, বাঁধা। এরপরে আলু নিছে, আলু নিয়ে মুখের মধ্যে আলু ঢুকাইছে, আলু দিয়ে আমার জোরে ঘুষা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকাইছে। ঢুকে আমার ইচ্ছা মতো বল দিয়া বাড়িয়া, ঠিক আছে, আমার হাতে হ্যান্ডকাপ লাগায়, আমার হাতের পিছনে হ্যান্ডকাপ লাগায়, ঠিক আছে। আমার ইচ্ছা মতো মারছে, মাইরা টাইরা আমার কারণে আবার নিচে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে আমার চোখে পানি দিছে, চোখে মুখে পানি ডালিয়া দিছে। পানি ডালা দেওয়ার পরে আবার উঠাইছে, উঠায় আবার মারছে। তোরে মাইরা ফেলাম, ঠিক আছে, পুলিশ তোর কি হয় ক, ঠিক আছে, পুলিশ তোর বাপ হয় ক। এরকম ভাবে টর্চার করছে অনেকক্ষণ। এরপরে আমার এই গাড়ি দুটো হয়েছে, গাড়ি দুটো নিয়ে ঘুরে ঘুরে আনছে, ঠিক আছে। ডাক্তারের কাছে নিছে, নিয়ে বলতেছে যে আমাকে বড় অফিসার ওনার কাছে সব ঘটনা খুলে কি হয়েছে, ঠিক আছে। তোরে কি আমরা মারছি নি? হ্যাঁ আমি কি না, এরা আমার মনে করেন অনেকভাবে টর্চার করতেছে, বলতেছে তোর মতো একটা ছাত্র দল পোলা মারে ফেলালে কিছু হইব না। এরপরে আবার আনছে, আবার আইনা আবার মারছে, মাইরে টাইরে করতেছে যে তোরা আবার মারমো, ঠিক আছে। এরপর আমার ছেলে নিয়ে এরপরে ফালাই রাখছি। খেয়ার পরের দিন সারা আমার কিছু খাওয়া নেই, এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, সারাদিন গেছে। এরপরে দিনের 4টা বাজে আমার চালান করছে। এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয়নি আমার। এই যে মায়ের আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে বাইরেছে ইচ্ছা মতো। আর লাগবো না, ওই করে পোস্টমর্টমের জন্য 2 যথেষ্ট। আমানুল্লাহ আমান ভাইকে, যিনি আমার খোঁজখবর নিয়েছেন, ঠিক আছে ভাই। আপনার প্রতি কি ছোট ভাইয়ের খেয়াল রাখার জন্য